দুই যোগ্যতা আমি একসাথে দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি। এবার তুমি যদি গুনাহের পরিবর্তে নেকি করো, গুনার যোগ্যতাটাকে ম্লান করে দাও, গুনার যোগ্যতাকে ম্লান করে দাও, শুধুই নেকি দিয়ে কলিজাটা ভরে দাও, তুমি কামিয়াব হয়ে গেছো। আমি 11টা কসম খেয়ে বলছি। চলো বন্ধু, নিয়ত করি ইনশাআল্লাহ কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া জিন্দিগিটাকে সুন্দর করব, কখনো তবলিগে গিয়া জিন্দিগিটাকে সুন্দর করব। 3 চিল্লা বলো, 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জীবনটাকে সাজাবার জন্য 120টা দিন কি মসজিদের পরিবেশে থাকা যায় না? জীবনটাকে সাজাবার জন্য রমজানের শেষ 10টা দিন কি ইতিকাফে থাকা যায় না? জিন্দিগিটাকে সাজাবার জন্য কিছু কি বই পুস্তক পড়া যায় না? জিন্দিগিটাকে সাজাবার জন্য কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া যায় না? যদি এগুলো নাই করেন তা আপনার জিন্দিগি পরিষ্কার হবে কি দিয়া? কি দিয়া? ওই নেতারা কি জিন্দিগি পরিষ্কার করে দিবে, নাকি পরিষ্কারটাকে আরো ময়লা করে দিবে? যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়তে পারবেন না, এই প্রোগ্রামে যাবেন না। কি বলছি বলেন, বলেন আবার বলেন। এই প্রোগ্রামে যাব না। যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়া যাবে না, এই প্রোগ্রামে যাব না। যেই প্রোগ্রামে বেটিরা একসাথে উঠা বসা করে, এই প্রোগ্রামে যাব না। আপনি মিছিল করতেছেন, আপনার সামনে এক সারি মহিলা মিছিল করতেছে, আপনার শরম আসে না? আপনার শরম লাগে না? এটা ঈমান কেমনে হয়? হ্যাঁ কেন না কেন, এটা আবার ঈমান কেমনে হয়? এটা ঈমান হইতে পারে? এটা ইসলাম হইতে পারে? আবার এটা ইসলাম হইতে পারে? আমি না মুসলিম, আমি না আমার বায়োডাটাতে, আমি না আমার বায়োডাটার মধ্যে, আমি না আমার কি বলে নমিনেশন পেপারের মধ্যে লিখছি ধর্ম ইসলাম। এটা কিসের ইসলাম? আপনাদের মাথার উপরে কিছু ফুল আছে না নাই? এলে কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে ঘ্রাণ আছে। ফুলের এটা যেমন ফুলের ছবি, ওরা মুসলিম, এটা মুসলিম না মুসলমানের ছবি। কি বলেন? এটা কি ফুল না ফুলের শব্দ? এটা হলো পরিষ্কার ফুল, এটা হলো পরিষ্কার ফুল। এটা কি ফুল না ফুলের শব্দ? এটা কি? তো এই মুসলিম, এটা কি মুসলিম না মুসলিমের শব্দ? এটা ইসলাম না ইসলামের শব্দ? আচ্ছা বক আর ভাত, ভাত কয়বার করলে পেট ভরবো? তসবিহ যদি 1 কোটি বার বলেন ভাত ভাত ভাত, পেট ভরবে। আচ্ছা কয়বার লেফ লেফ লেফ, কয়বার করলে শীত মানবো? এবার কাগজে যে লিখছেন ইসলাম, কয়বার লিখলে আপনি মুসলমান হবেন? বুঝে না কথা। এই আইডি কার্ড আছে পকেটে, আইডি কার্ডের মধ্যে কি লেখা আছে? ইসলাম। কি লেখা আছে? যে ইসলামে ফজর নাই, এটা আবার কিসের ইসলাম? এটা ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি? এটা ইসলাম না ইসলামের শব্দ। এবার বলেন যে ইসলামে পর্দা নাই, এই ইসলাম না ইসলামের শব্দ। যে ইসলামে নামাজ নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ। যে ইসলামে রোজা নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ। তো ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে কিভাবে? ভাত শব্দ দিয়ে পেট ভরবে যেদিন, ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে সেদিন। ভাত শব্দ দিয়ে শান্তি আসবো কবে? পেট ভরবো কবে? শেষ। কিয়ামত পর্যন্ত ভাত ভাত কইলে শান্তি আসবে। এখন শান্তি 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 শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। শান্তি শান্তি আরো জোর। আল্লাহর জন্য বললে দাওয়াত উদ্র হয় না, সুবহানাল্লাহ। নফসের জন্য বললে সমস্যা। আমার এই গত 16 বছরে, আওয়ামী লীগের আমলের 16 বছরে আলহামদুলিল্লাহ আমার জীবনে একদিনের জন্য আমার কোনো মাহফিলে কেউ জীবনে বাধা দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি শুকরের জন্য বলছি, কারণ আমি যেটা বলছি এখান থেকে নফস থেকে বলি নাই, রবের থেকে বলছি, আল্লাহর জন্য বলছি। এই জন্য আমার মাহফিলে কেউ কখনো বাধা দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাহফিলে কেউ কখনো কি দেয় না, এই জীবনে কোনোদিন বাধা দেয় না। আলহামদুলিল্লাহ। আর এক মজার খবর কই,
রোদের কারণে অথবা বৃষ্টির কারণে আমার মাহফিল জীবনে কখনো বন্ধ হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আবার আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। ইনশাআল্লাহ নির্বাচনের দিনেও মাগরিবের আমার বয়ান হবে, মাঠে হবে না, মসজিদে হবে, মসজিদে না হলে ঘরে হবে, লেকিন বয়ান হবে, দেশে না হলে বিদেশে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। বলে ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। হুজুর বিষয়টা কি? ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। কারণ ফজর যে পড়ে না ও তো ছাত্রই না, ছাত্রকে আবার কি ওয়াজ, ছাত্র যে নয় তাকে আবার কি সবক দিবে? যে জাতি ফজর পড়ে না ও জাতি শান্তির কি, শান্তির ভিতরে ঢুকে যাবে, শান্তির মহাসাগরে ঢুকে যাবে, কিয়ামত পর্যন্ত হবে না। না, ফজর ছাড়া হবে না। বলেন কি বলছি বলেন। তাহলে মসজিদ বানাইছে কি ইমাম সাহেব ফজর পড়ার লেগে শুধু? হ্যাঁ, মসজিদ বানাইছেন কি এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজর পড়ার লেগে? এই গ্রামের এই মসজিদের আশেপাশে যারা আছেন তারা হাত তোলেন, যারা এই মহল্লার মসজিদে আছেন তারা হাত তোলেন। এত অল্প? এই মহল্লা যারা আছেন হাত নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। যে যেই মহল্লা থেকে আসছেন নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও, কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। কি বলছে হুজুর? খতিব সাহেব বলেন, তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার, যাও তুমি আমার আমি তোমার। বলেন যাও তুমি আমার আমি তোমার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? কুল হলো 3টা, কুল হলো 2টা, এ কুল আর ও কুল। সুবহানাল্লাহ। মওতের আগের কুল আর মওতের পরের কুল। এখন আছেন এ কুলে, মওতের পরে ওই কুলে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। দেখেন 10টা 57 বাজে, 10টা কত? এখন আমরা একবার পড়বো। 10টা কত? 57। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 10:58 কয় মিনিট? আবার বলেন কয় মিনিট? 1 মিনিটে কয়টা আয়াত পড়লেন? সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত 10 আয়াত, সূরা নাসের মধ্যে 7 আয়াত 17 আয়াত। আল্লাহর নবী বলেন ফজরের পরে কেউ যদি একটা আয়াত পড়ে সে যেন একটা ওটের মালিক হয়ে গেল। 1 মিনিটে হয়ে গেল 17 আয়াত। এবার মিলান তো দেখি,
মান ক্বারা হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাহ ওয়া কুল্লু হাসানাতিন আশারু আমসালিহা। আল্লাহ নবী বলেন যে কোরআনের একটা হরফ পড়বা সঙ্গে সঙ্গে একটা হাসানা, আর এক হাসানা মানে 10 হাসানা। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি 1 মিনিটে কত হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 1 মিনিটে কত হলো? আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে যদি সম্পদ জমা করে, প্রত্যেকের সম্পদ যদি জমিন থেকে আসমান হয়ে যায়, রব্বে কারীম বলেন এই 1 মিনিটে যা দিয়েছি তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। বিশ্বাস হয়েছে? আবার বলেন বিশ্বাস হয়েছে? আবার বলেন বিশ্বাস হয়েছে? এবার বলুন তো, এবার বলুন তো দেখি, 3 বারের প্রধানমন্ত্রী যিনি কবরে চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহ তাকে মাফ করে দেন। 3 বারের প্রধানমন্ত্রী কিন্তু যাওয়ার সময় সাদা কাপড়টা ছাড়া তো আর কিছু নিতে পারে নাই। এবার এই 3 বার সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাসের নেকিটা, এবার এইটা দামি বেশি মনে হইলো না হুকুমত বেশি দামি মনে হইলো? যদি তাকে এখন জিজ্ঞেস করা যাইতো এই 3টার দাম বেশি না হুকুমতের দাম বেশি, জনাব প্রেসিডেন্ট এরশাদকে জিজ্ঞেস করেন না এই 3 সূরার দাম বেশি না হুকুমতের দাম বেশি, বলবে এই 3 সূরার দাম শুধু বাংলাদেশের হুকুমত নয়, 7 মহাদেশের হুকুমতের চেয়ে দাম বেশি। লেকিন আমাদের কি বিশ্বাস হয়েছে? করবো তো? কবে কবে কবে? ইলন মাস্কের বেতন কত জানেন? ইলন মাস্কের বেতন প্রতিদিন $27 কোটি। ইলন মাস্কের কোম্পানি তার জন্য নতুন বেতন ঘোষণা দিয়েছে, প্রতিদিন $27 কোটি। মনে বুঝেন না? কি বুঝছেন? একদিনের তার বেতন কত? $27 কোটি, টাকা নত। একদিনের বেতন হলো $27 কোটি। আল্লাহর কসম, 800 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি ইলন মাস্ক হয়, প্রত্যেকের বেতন যদি $27 কোটি হয়, আল্লাহর কসম সূরা ইখলাস একবার তার চেয়ে দাম বেশি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে। এই জন্য আমারে যদি বলে হুজুর বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি বানায় দিব, আমি লগে লগে কম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার এটা তোমার এমপিগিরি থেকে কোটি কোটি গুণে বেশি দামি। এটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস হলে আমার বিশ্বাস এক হওয়া জরুরি না। উনি কি আমিও আছি আপনার লগে? আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ হ্যাঁ আপনারও বিশ্বাস। আর কার কার বিশ্বাস? এটা আরে সবার বিশ্বাস, সবার বিশ্বাস। আপনাকেও বিশ্বাস? কি করে? তাহলে বোঝা গেছে আমাদের বিশ্বাস ছিল, কিন্তু আমাদের সকলের বিশ্বাস ছিল ঘুমন্ত। আলহামদুলিল্লাহ এই আধা ঘন্টার বয়ানে হয়ে গেছে জাগ্রত। এই বিশ্বাস সবার আছে, তবে কি আছে? আমি বলি বন্ধু, সারা জাহানের মালিক হচ্ছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর মালিক হচ্ছে একবার কালেমায়ে তয়্যিবার দাম বেশি। আরো আগে বলো, সারা পৃথিবীর মালিক হচ্ছে একবার সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে বিশ্বাস। ওয়াসাদ্দাকা বিল হুসনা, হযরত আবু বকরের বিশ্বাস হয়েছে বলেই তো, বিশ্বাস হয়েছে বলেই তো ছটের জামা পরছে। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়েছে বলেই তো না। হযরত ফাতেমার বিশ্বাস হয়েছে বলেই তো আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, হযরত ফাতেমা রাসূলকে গিয়ে বললেন, আব্বা, ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো আব্বাও পৃথিবীতে নাই, ফাতেমার চেয়ে দামি কোনো কন্যাও পৃথিবীতে নাই। হযরত ফাতেমা গিয়ে বলেন, আব্বা, আলী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি পানি তুলতে তুলতে হাতে দাগ পড়ে গেছে। আব্বা, আব্বা, হাসান আর হুসাইনের খেদমত করতে আমার কষ্ট হয়। আব্বা, যদি না একটা গোলাম দিয়ে দিতেন। আব্বাও তো আব্বা,
আব্বা বললেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন আব্বা, জি আব্বা, গোলামের চেয়ে দামিটা আমাকে দিয়ে দেন। এবার রাসূল বলেন ফাতেমা ঘুমাবার সময় যদি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, যালিকা খায়রুল লাকি মিন খাদিম। ফাতেমা আমি নবী কথা দিলাম, যাও, এটা তোমার জন্য গোলামের চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। এবার হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন, খুশিতে বাগ বাগ। বাবা তো আমাকে গোলাম দেন নাই, গোলামের চেয়ে দামিটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস বলেন, বিশ্বাস। রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতেমা গোলাম আনোনি? ফাতেমা বললেন আব্বা আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে। হযরত আলী বললেন বলো তো কি দিয়েছে? বলে আব্বা দিয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন হযরত আলীও তো আলী ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাসের দুনিয়া কি পরিমাণ আবাদ ছিল। হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন ফাতেমা আব্বা তোমাকে যেটা বলেছে এটা আমিও করব, তুমিও করো ফাতেমা, এটাই শ্রেষ্ঠ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে, শাহাদাতের আগে তিনি কোনো এক মর্তবাতে, কোনো এক মওকাতে তিনি বলেন ফাতেমার কাছ থেকে আমি এই কথাটা শোনার পরে আমার জীবনে কোনো রাতে ছুটে নাই। এবার জিজ্ঞেস করলেন ওয়াফি আশিয়াতি ইয়াউমিস সিফফিন, সিফফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? হযরত আলী বললেন সিফফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। কি কিসের কারণে? শুধু বিশ্বাস। শুধু কি বলেন? তাহলে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? ফজরে পড়বো, ফজরের পরে পড়বো 100 বার, যোহরের পরে পড়বো 100 বার, আসরে পড়বো 100 বার, মাগরিবে পড়বো 100 বার, এশায় পড়বো 100 বার, ঘুমাবার সময় পড়বেন 100 বার। আর এক হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে এগুলো পড়বা, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার লাগান কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াবকে নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াবকে নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অফিসে বসে বসে তাসবিহ, রিকশায় বসে বসে তাসবিহ, গাড়িতে বসে বসে তাসবিহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না? আচ্ছা গরু চড়াইতেছেন আপনি, গরু রশি ধরে আছেন, গরু ঘাস খাচ্ছে, আপনি কি খাচ্ছেন? আপনার জবান বন্ধ কেন? আপনি ছাগল চড়াচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? আপনি রিক্সা চালাচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? সুবহানাল্লাহ বলে না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, বুদ্ধিমানকে হাঁটতে হাঁটতেও জিকির করে, ঘুমাইতে শুইতে শুইতেও জিকির করে, বসে বসেও জিকির করে, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আপনাদের আর আমার হালত প্রতিদিন কয় হালত? কালেমার হলো 3 হালত, ফেলের হলো 3 হালত, এসএমের হলো 3 হালত, আমার হলো 3 হালত, দাঁড়ানো বসা শোয়া। বুঝে নাই কথা? কয় হালত? আপনার 3 হালত। এসএমের কয় হালত? হালত রফা, হালত নসব, হালত জর। ফেলের কয় হালত? 3 হালত। হালত রফা, হালত নসব, হালত জজম। এবার আমার কয় হালত? হালতে শোয়া, হালতে বসা, হালতে দাঁড়ানো। আমার কয় হালত? এখন কোন হালতে আছেন? এবার যখন চলতেছেন কোন হালতে আছেন? এবার যখন শুইছেন কোন হালতে আছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা
وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار রব্বে কারীম বলেন এরা হলো বুদ্ধিমান সুবহানাল্লাহ বলেন আচ্ছা চাঁদ রাতে রমজান মাসের 23 তারিখ 29 তারিখে যে দোকানটা বন্ধ রাখে এটা বড় বুদ্ধিমান বুঝে নাই কথা রমজান মাসে যে ফ্যাক্টরিটা বন্ধ রাখে এটা বড় বুদ্ধিমান তাহলে যে ঠোঁটটা বন্ধ রাখে এটা কেন হবে বুদ্ধিমান বুঝে নাই তো কথা ঠোঁট বন্ধ রাখলে বুদ্ধিমান না চালাইলে বুদ্ধিমান আবার বলেন চালাইলে বুদ্ধিমান না হ্যাঁ হ্যাঁ তা কি দিয়া চালাইলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى হ্যাঁ যদি পারতাম আমি আপনাদেরকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ করতাম আর ফজরে জামাতে নামাজ পড়ে ছুটি দিতাম ইনশাআল্লাহ লেকিন পারবো না তো শরীর তো কুলাবে না টাকা যা আরো আছে গতকাল এই সময় আমি বয়ান করি মুন্সিগঞ্জ এখন এখানে আগামীকাল জোহরের পরে আমার বয়ান হলো বগুড়া কল্পনা করেন রব যেন সহজ করে এই জন্য 11টা আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা এবার রব্বে কারীম বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি আর নেকির যোগ্যতাও আমি দিয়েছি এবার বলেন কাদ আফলাহা মান যাক্কাহা এবার গুনার যোগ্যতাটাকে যে জলাঞ্জলি দিয়ে নেকির যোগ্যতা দিয়ে কলিজাটা ভরে দিয়েছো তুমি কামিয়াব হয়ে গেছো গুনার যোগ্যতা আর নেকির যোগ্যতা কয়টা যোগ্যতা আছে গরুর কয় যোগ্যতা একটাও নাই গরুর কয় নাই ছাগলের কয়টা এটা নফসই নাই বুঝলেন না কথা ওটার কি নাই বলেন ফেরেশতার নফসই নাই গাছের আমার কি আছে নফস আছে না নাই না একজনের কয় না আমার নাই হ্যাঁ মুফতি সাহেবের নাই পীর সাহেবের নাই আছে আছে আরো মোটা আপনি করে কইলে তো ওয়াজ ধরে তা করে কইলে ওয়াজও ধরে না হ্যাঁ মহাদেশে বসে আছেন মহাদেশের কি ওয়াজ শুনে হুজুর টাইম আছে আল্লাহ তাআলা বলেন দুই যোগ্যতা আমি একসাথে দিয়েছি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি নেকি করার যোগ্যতাও দিয়েছি এবার তুমি যদি গুনাহের পরিবর্তে নেকি করো গুনার যোগ্যতাটাকে ম্লান করে দাও গুনার যোগ্যতাকে ম্লান করে দাও শুধুই নেকি দিয়ে কলিজাটা ভরে দাও তুমি কামিয়াব হয়ে গেছো আমি 11টা কসম খেয়ে বলছি চলো বন্ধু নিয়ত করি ইনশাআল্লাহ কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া জিন্দেগিটাকে সুন্দর করব কখনো তাবলীগে গিয়া জিন্দেগিটাকে সুন্দর করব তিন চিল্লা বলো তিন চিল্লা লাগাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জীবনটাকে সাজাবার জন্য 120টা দিন কি মসজিদের পরিবেশে থাকা যায় না জীবনটাকে সাজাবার জন্য রমজানের শেষ 10টা দিন কি ইতিকাফে থাকা যায় না জিন্দেগিটাকে সাজাবার জন্য কিছু কি বই পুস্তক পড়া যায় না জিন্দেগিটাকে সাজাবার জন্য কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া যায় না যদি এগুলো নাই করেন তা আপনার জিন্দেগি পরিষ্কার হবে কি দিয়া ওই নেতারা কি জিন্দেগি পরিষ্কার করে দিবে নাকি পরিষ্কারটাকে আরো ময়লা করে দিবে যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়তে পারবেন না এই প্রোগ্রামে যাবেন না কি বলছি বলেন আবার বলেন এই প্রোগ্রামে যাব না যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়া যাবে না এই প্রোগ্রামে যাব না যেই প্রোগ্রামে বেটিরা একসাথে উঠা বসা করে এই প্রোগ্রামে যাব না
আপনি মিছিল করতেছেন, আপনার সামনে এক সারি মহিলা মিছিল করতেছে, আপনার শরম আসে না? আপনার শরম লাগে না? এটা ঈমান কেমনে হয়? হ্যাঁ কেন না কেন, এটা আবার ঈমান কেমনে হয়? এটা ঈমান হইতে পারে? এটা ইসলাম হইতে পারে? আবার এটা ইসলাম হইতে পারে? আমি না মুসলিম, আমি না আমার বায়োডাটাতে, আমি না আমার বায়োডাটার মধ্যে, আমি না আমার কি বলে নমিনেশন ব্যাপারের মধ্যে লিখছি ধর্ম ইসলাম। এটা কিসের ইসলাম? আপনাদের মাথার উপরে কিছু ফুল আছে না নাই? এলে কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে গ্রান আছে। ফুলের এটা যেমন ফুলের ছবি, ওরা মুসলিম, এটা মুসলিম না মুসলমানের ছবি। কি বলেন? এটা কি ফুল না ফুলের শব্দ? এটা হলো পরিষ্কার ফুল, এটা হলো পরিষ্কার ফুল। এটা কি ফুল না ফুলের শব্দ? এটা কি? তো এই মুসলিম, এটা কি মুসলিম না মুসলিমের শব্দ? এটা ইসলাম না ইসলামের শব্দ? আচ্ছা বক আর ভাত, ভাত কয়বার করলে পেট ভরবো? তসবিহ যদি 1 কোটি বার বলেন ভাত ভাত ভাত, পেট ভরবে। আচ্ছা কয়বার লেফ লেফ লেফ, কয়বার করলে শীত শীত মানবো? এবার কাগজে যে লিখছেন ইসলাম, কয়বার লিখলে আপনি মুসলমান হবেন? বুঝে না কথা। এই আইডি কার্ড আছে পকেটে, পকেটে আইডি কার্ডের মধ্যে কি লেখা আছে? ইসলাম। কি লেখা আছে? যে ইসলামে ফজর নাই, এটা আবার কিসের ইসলাম? এটা ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি? এটা ইসলাম না ইসলামের শব্দ। এবার বলেন যে ইসলামে পর্দা নাই, এই ইসলাম ইসলাম না ইসলামের শব্দ। যে ইসলামে নামাজ নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ। যে ইসলামে রোজা নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ। তো ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে কিভাবে? ভাত শব্দ দিয়ে পেট ভরবে যেদিন, ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে সেদিন। ভাত শব্দ দিয়ে শান্তি আসবো কবে? পেট ভরবো কবে? শেষ। কিয়ামত পর্যন্ত ভাত ভাত করলে শান্তি আসবে। এখন শান্তি 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 শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি শান্তি আরো জোরে শান্তি। শান্তি না অশান্তি? আচ্ছা ভাত ভাত যত বলে ফেটে বুক বাড়ে না কমে? আশ্চর্য কথা না? তো ভাত ভাত করলে ফেটে বুক বাড়ে কা? আরে বেকুব, এটা ভাত ন, ভাতের শব্দ। আরে বেকুব, ওটা শান্তি ন, শান্তির শব্দ। বেকুব, ওটা কি শান্তি না শান্তির শব্দ? শান্তির শব্দ দিয়ে শান্তি আসবে কবে? ভাত শব্দ দিয়ে পেট ভরবে জবে। না বুঝাইতে পারি না। ভাত শব্দ দিয়ে পেট ভরবে কবে? এবার শান্তি শব্দ দিয়ে শান্তি পাবে কবে? হ্যাঁ, কশ্চিন কালেও নয়, জীবনেও নয়। বলেন না জীবনেও। আচ্ছা যে পাবলিসিটিটা করছে গত বছর, গত নির্বাচনের সময় যে একটানা 1 মাস পাবলিসিটি করছে, ডেইলি 1000 টাকা করে পাইছে, এই লোকটার জীবনে শান্তি কতটুকু আছে? না হাতে শান্তি শান্তি কয়বার কইছে মোট? তাহলে বোঝা গেছে শান্তি শব্দ দিয়ে শান্তি আসে না। শান্তি লেখা কি লিখবে? নামাজ জিকির লিখবে। আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা বলেন না, নামাজ রোজা। আওয়াজ নাই, আওয়াজ নাই। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আপনি জানতো ঘুমান, আমি ফজর পর্যন্ত আছি। ফজরের নামাজ মসজিদে জামাতে পড়ে তারপর বাদ যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসি ইনশাআল্লাহ। নামাজ রোজা, আওয়াজ না কি কি? এবার রোজার বাকি আর কতদিন আছে? 43 দিন। কতদিন? রোজার বাকি আর কতদিন আছে? 43 দিন। বলেন আর মাত্র 43 দিন।
রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। ও আজীব বিষয় হলো ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দৌরাতিন আসাইবু তাতলু মিথলু আসাইবু। যেই দৌড়ে বাতিল যেই আকৃতিতে আসে ওই দৌড়ে হক এই আকৃতিতে আসে। এখন বাতিল আসতেছে শুধু স্লোগান দিয়া, কি বাতিল আসতেছে কি দিয়া? এই জন্য আলহামদুলিল্লাহ আমিও হকেরও দাওয়াত দিই স্লোগান দিয়া। আর মাত্র 43 দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। ওরা বলবো আর মাত্র 42 দিন, আর মাত্র 42 দিন, সিল মারার শুভ দিন, চুরি করার শুভ দিন, ডাকাতি করার শুভ দিন। আমরা বলবো আর মাত্র 42 দিন, রহমতের শুভ দিন। কতদিন? এই বছর রমজান মাসে প্রত্যেকটা যুবক হাত তোলো, আজ থেকে এই বছর রমজান মাসে রোজা রাখবোই রাখবো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এই খেয়াল করেন, কে তোলে নাই খেয়াল করেন। কেউ কেউ আবার তুলতো না, কোনো আমি রাখতাম না, তুলতাম না। তুলবো তো ইনশাল্লাহ, রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানায় আবার দেখা হবে। জান্নাতের সামিয়ানায় কি আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের আলহাজ এমদাদুল হামিদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। উদ্দেশ্যকে খালেস করেন, উদ্দেশ্যকে খালেস করেন। আখলেস দীনাক, যে আমি আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আমি এই মাহফিল করছি। কি খুশি কন না, এটা দোহরা যান, আমরা কিছু কথা এই শব্দটা কইয়া দেন। আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই মাহফিল করতেছি। আমি আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই প্রোগ্রাম করছি, প্রতি বছরই করছি। এটা 10তম মাহফিল, 10 বছর হলো। ইনশাআল্লাহ আমাদের মাঝ থেকে যদি একজনের হেদায়েত হয়ে থাকে, এই হিসেবে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন। আমাদের আগামীকালকের মেহমানরা থাকবেন আব্দুল বাসেত খান সিরাজি, হযরত সময় মতো উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আমাদের মাঝে থাকবেন রাফি বিন মনির, মুফতি মুয়াবিয়া আল হাবিব, মুফতি শরীফুল ইসলাম কাসিমি, মনিরুজ্জামান মনির, মুফতি শরীফুল হক আব্বাসী। আপনাদের সকলেই আগামীকালকে উপস্থিত থাকবেন আশা করি। আল্লাহ আপনাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দান করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলু ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানু। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার বন্ধুদের সামনে আল্লাহ আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে ইমানে কামিল নসিব করেন। আল্লাহ জীবনের প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে ফজরের নামাজ, জীবনের শেষ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ রমজান মাসে আর মাত্র 43 দিন বাকি আছে। মওলা রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানে হক আদায়ের তৌফিক দিয়ে দেন। আল্লাহ রমজানে উমরার তৌফিক দিয়ে দেন। রমজানে সিয়াম আর কিয়ামের তৌফিক দিয়ে দেন। রমজানে সিয়াম আর কিয়ামের তৌফিক দিয়ে দেন। রমজানের শেষ দশকে ইতিকাফ নসিব করে দেন। আল্লাহ জীবনে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে মুমিনে কামেল বানিয়ে দেন, মুসলিমে কামেল বানিয়ে দেন, মুহাজিরে কামেল বানিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন। আল্লাহ এই মসজিদটাকে বাইতুল আমান জামে মসজিদ, আল্লাহ এই মসজিদটাকে মুসল্লি দিয়ে ভরে দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা মানুষকে নামাজি বানিয়ে দেন, এই ইউনিয়নের প্রতিটা মানুষকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলে যিনি এতটা শ্রম দিচ্ছেন, এতটা কষ্ট করছেন, আল্লাহ আমাদের এমদাদুল হামিদ সাহেবকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দিয়ে দেন, তার মালের মধ্যে আরো বেশি বরকত দিয়ে দেন। আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। এই জাতির প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে
বাঁচান। আল্লাহ আপনি যারা হাত তুলেছি মওলা আমি বলতে পারি নাই মওলা, আপনি আমাদের দিলগুলোকে খুলে দেন মওলা, আপনি আমাদেরকে দিলগুলোকে খুলে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন মওলা, আমাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আমাকে তাকওয়ার দৌলত দিয়ে দেন, আমাকে সিফতে ইহসানের দৌলত দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আমাদেরকে আপনার মহব্বত দিয়ে দেন। আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কলিজা আপনার ভালোবাসা আছে, যাদের কলিজা আপনার ভয় আছে, যাদের জীবনে ফজরের নামাজ আছে, এমন কিছু মানুষকে বাংলাদেশে দিয়েই দেন। আল্লাহ আমাদেরকে আর বঞ্চিত করো না মওলা, আল্লাহ আমাদেরকে আর বঞ্চিত করো না মওলা। দেশটাকে সুন্দর এক দেশ দিয়ে দেন মওলা, দুর্নীতি মুক্ত এক দেশ দিয়ে দেন মওলা, চুরি আর ডাকাতি মুক্ত এক দেশ দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.